দীর্ঘ প্রায় ২ দশক পরে নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সেই নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ গঠিত হয়েছে। সংবিধান অনুযায়ী আজ ১৩ই মার্চ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়। বাংলাদেশের সংবিধানের ৭২-এর ১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। প্রথা অনুযায়ী সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার আগে একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য অস্থায়ীভাবে অধিবেশনের সভাপতিত্ব করেন। এই দায়িত্ব পালন করেন বিএনপির প্রবীণ নেতা এবং কুমিল্লা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন। তার সভাপতিত্বেই সংসদের প্রথম কার্যক্রম শুরু হয় এবং স্পিকার নির্বাচনের প্রক্রিয়া পরিচালিত হয়। এরপর অনুষ্ঠিত হয় সংসদের স্পিকার নির্বাচন। সরকার দলের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে প্রস্তাব করা হয় ভোলা ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দীন আহমেদের নাম। সরকারি দলের সদস্যদের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও মৌখিকভাবে এই প্রস্তাব সমর্থন করলে তিনি সর্বসম্মতিক্রমে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি স্পিকারের আসনে বসে সংসদের কার্যক্রম পরিচালনা শুরু করেন। স্পিকার নির্বাচনের পর সংসদে ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকার দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদে প্রস্তাব করা হয় নেত্রকোনা ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নাম। সরকারি দলের অন্যান্য সদস্যের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও মৌখিকভাবে তাকে সমর্থন দিলে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। ডেপুটি স্পিকার সংসদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ। স্পিকার অনুপস্থিত থাকলে তিনি সংসদের অধিবেশন পরিচালনা করেন। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির এই ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়, কারণ এই ভাষণের মাধ্যমে নতুন সরকারের নীতি, পরিকল্পনা, অর্থনীতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা তুলে ধরা হয়। তবে রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে একটি আলোচিত ঘটনা ঘটে যায়। রাষ্ট্রপতির ভাষণ শুরু হওয়ার পরেই বিরোধী দলের সংসদ সদস্যরা তাকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে সংসদ কক্ষ থেকে বের হয়ে চলে যায়। সংসদীয় ভাষায় এ ঘটনাকে বলা হয় ওয়াকআউট পর্ব। ত্রয়োদশ জাতীয় সংসদে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংসদের নেতা নির্বাচিত হয়েছেন জনাব তারেক রহমান এবং বিরোধী দলের নেতা নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদ বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরেই ইতিমধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয় সরকার ও বিরোধী দল সংসদের ভেতর কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম। আপনারা কি মনে করেন এই সংসদ কি সত্যিই কার্যকর ভূমিকা রাখতে পারবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।